আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে এলাম নতুন আরও একটি দিনের ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার এটা দুপুরে রান্নাবান্না আমি শেয়ার করছি। সকালে রান্নাটা শেয়ার করা হয়নি। তো দুপুরে আমি এখানে দেখা গেছে বেশ অনেকটা পরিমাণ মাংস নিয়েছি রান্না করার জন্য। এখানে হাড়, চর্বি, কলিজা সব কিছু একসাথে মিলিয়ে আমি আজকে রান্নাটা করে নিব। প্রায় 6 কেজি মাংস আছে। 6 কেজি মাংসের জন্য আমি 1.5 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। আর গরম মশলার সাথে আমি এখানে আদা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা প্রায় 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। তো ঝালটা আসলে যার যার ইচ্ছা মতো দেওয়া যায়। আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 3.5 চামচ, আর হচ্ছে মরিচের গুঁড়া আমি 5 চামচ দিয়ে আরও কিছুটা দিয়েছি, বেশ অনেকটা মাংস যেহেতু। আর ধনিয়া গুঁড়া দিয়েছি 3 টেবিল চামচ, 3-4 চামচ। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে এরপরে আমি মাংসটা দিচ্ছি। আর মাংসটা আসলে অনেকগুলো মাংস যেহেতু কড়াইটা একদম ভরে গেছে, তো আমার একটু নাড়াচাড়া করতেও কষ্ট হচ্ছিল। যদিও বেশি রান্না করে আমার অভ্যস্ত, তারপরেও আজকে আর কি একটু খারাপ লাগতেছিল ওই জন্য। আর মাংস খেতে খেতে দেখা গেছে ভালো লাগে না। দুপুরে মাংস রান্না করছি যদিও, তারপরে সকালে আমি ভর্তা ভাত করেছিলাম। সকালে কয়েক রকমের ভর্তা আর খুদের ভাত দিয়ে আমরা নাস্তাটা করে নিয়েছি, এই জন্য আর এত বেশি বোরিং লাগতেছে না। আর প্রতিদিনই দেখা গেছে আমি টুকটাক একটু ভর্তা বানাই, একটু শাক রান্না করি। শুধু মাংস দিয়ে ভাতটা আসলে খাওয়া যায় না, খুব খারাপ লাগে খেতে। তো এখানে মাংসটা আমার প্রায় হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, আর হচ্ছে আমি হাতে কিছু গরম মশলা বানাই, ওই গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি বেশি অনেকটা পরিমাণে। আর এখানে ফ্লেভারের জন্য আমি একটু শুকনো মরিচ দিয়েছি। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার হয়েছে মাংসটার। তো পাশ থেকে আমি পোলাও রান্না করে নিচ্ছিলাম এখানে। তো পোলাওটা রান্না করার জন্য আমি প্রথমে চালটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছি। তারপরে এখানে আমি প্যানে তেল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটা, তারপরে আমি চাল দিয়ে দিব। চাল দিয়ে আমি বেশ অনেকটা সময় নিয়ে এখানে আমি ভেজে নিব। চালটা যত সুন্দর ভাজা হবে আসলে পোলাওটা তত সুন্দর ঝরঝরে হবে। চালটা ভাজা না হলে অনেক সময় দেখা গেছে পোলাওটা একটু আঠালো হয়ে যায়। আর চালটা ভালো মতো ভাজা হলে তাহলে দেখা গেছে আপনি পানি একটু কম বেশি হলেও পোলাওটা ঝরঝরেই হয়। তারপরে আমি যতটুকু চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণে হচ্ছে পানি দিয়ে দিব। আমি পানিটাকে সুন্দর করে গরম করে রেখে দিয়েছিলাম এক পাশে। তো ওই গরম পানিটাই এখন আবার দিয়ে দিচ্ছি, ফুটানো পানিটা। তো এখানে পানিটা দিয়ে আমি লবণটাও একটু চেক করে নিব। লবণটা চেক করে তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দিব। তো ব্যাস, আমার রান্না কমপ্লিট। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।